বাংলাদেশের রেস্টুরেন্টের খাবার আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। খুব খেতে ইচ্ছা করছে চিলি বেবি কর্ন আর সাথে চিলি চিকেন। এখন কিচ্ছু করার নাই, বাসায় যেহেতু আমার সব কিছুই আছে, আমি বাসায় তৈরি করে ফেলবো। কত সহজে ঝটপট বাসায় রান্না করা যায় সেটাই দেখাবো। প্রথমেই 200 গ্রাম বেবি কর্ন নিয়ে নিলাম, 4 ফালি করে কিউব কিউব করে কাটতে হবে। আমি ঠিক এভাবেই কিউট বেবি কর্নগুলো কেটে ফেললাম। এখন সিদ্ধ করতে দিয়ে দিব গরম পানিতে। সবগুলোই দিয়ে দিলাম এবং এর সাথে আমি 2 চা চামচ লবণ অ্যাড করেছি। মিনিমাম 7 থেকে 8 মিনিট আমি এটাকে বয়েল করব। এদিকে ভাজার জন্য রেডি করে ফেলি 1/4 কাপ ময়দা, সাথে চালের গুঁড়া 2 চা চামচ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ। স্বাদ মতো লবণ নিতে হবে অবশ্যই। এরপরে অল্প অল্প করে পানি মিক্সড করে একটা পেস্ট তৈরি করে রাখবো। বেবি কর্ন সিদ্ধ হয়ে গেছে, ছাঁকনিতে করে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে তারপরে ময়দার ভেতরে দিয়ে দিলাম। খুব ভালো করে এদিক সেদিক মাখিয়ে নিতে হবে। এরপরে এটার ভেতরে আমি কুচি করে রাখা মাংস এখানে অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হয়েছে গুঁড়া ময়দা আরেকটু দেওয়া লাগবে, না হলে আঠালো ভাবটা আসবে না। ঠিক এরকম আঠালো স্টিকি একটা ভাব থাকবে। এবারে ফুটন্ত গরম তেলের ভেতরে বেবি কর্নগুলো ছেড়ে দিব। এর সাথে আমি চিকেন যেটা মাখিয়েছিলাম ওইটাও কিন্তু একই সাথে ভাজতে দিয়ে দিব। এটাকে এমন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক আমি যেমন ক্রিস্পি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে। সাথে আমি একটা খেয়েও দেখেছি, অনেক মজার ও ক্রিস্পি হয়েছে। এখন রান্নার জন্য কিছু ভেজিটেবল কেটে রাখবো। এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি 3 রঙের, যাতে একটু কালারফুল হয়, এই 3টা কালারের নিয়েছি। সাথে একটু গাজর কুচানো দিয়ে দিব। ঠিক আমি এরকম স্লাইস করে কেটে ফেললাম, তাহলে সবজির সাথে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজটা কাটবো একদম 4 কোনা কিউব কিউব করে। চাইনিজ এই খাবারগুলোর সাথে আসলে 4 কোনা এভাবে পেঁয়াজ দিলেই দেখতে সুন্দর লাগে এবং এটা ইউজ করে। এখানে পেঁয়াজের কালি তো মাস্ট দেয়া লাগবে। গরম তেলের ভেতরে আমি রসুন কুচানো, আদা কুচানো দিয়ে দিলাম, সাথে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ দেবো, বেশি একটা ঝাল কিন্তু করব না। এর সাথে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সাথে একটু নাড়াচাড়া করে নিব। এরপরে যে গাজর কেটে রেখেছিলাম সেই গাজরটাও এখানে দিয়ে দিব। এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, তারপরে মশলা অ্যাড করব। 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, তারপরে টমেটো কেচাপ দিয়ে দেব মিনিমাম 3 টেবিল চামচ, চিলি সস দিয়েছি এবং সয়া সসটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখানে বারবিকিউ একটা সস ইউজ করেছি, এটা ইউজ করলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। পরিমাণ মতো লবণ একদম সামান্য দেওয়া লাগবে, কারণ সব কিছুর সাথেই কিন্তু লবণ কিন্তু অ্যাড করাই আছে। মাখো মাখো হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে মিশিয়ে নিব। আর আমার চুলার আঁচ রয়েছে হাই হিটে, রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু হাই হিটেই বানায়। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের পানি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানির মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই সবজির মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। নর্মালি এই চিলি সবজিগুলোতে মধু ইউজ করা হয়, কিন্তু আমার কাছে মধু ছিল না দেখে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। এখন অ্যাড করে দিলাম ক্রিস্পি বেবি কর্ন, সাথে চিকেন। সামান্য একটু পানি অ্যাড করে দিব, তাহলে ঝোলটা আর একটু সুন্দরভাবে গ্রেভি হবে। আমার রান্না প্রায় শেষের দিকে। 3 থেকে 4 মিনিট এভাবে চুলের উপরে রেখে নাড়তে হবে। রান্না শেষ। ডেকোরেশনের জন্য উপরে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি চিলি বেবি কর্ন চিকেন। দেখলেন তো কতটা সহজভাবে বাসায় তৈরি করে ফেললাম চিলি বেবি কর্ন চিকেন। এটার সাথে ফ্রাইড রাইস হলে তো কথাই নাই, তাই আমি আজকে ফ্রাইড রাইসও তৈরি করে ফেলেছি। আমার খুব বেশি মন চলে গিয়েছিল চাইনিজ খাবার খাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমি নিজেই রান্না করে ফেললাম। এখন শুধু খাবো আর খাবো। আমার খাবার রেডি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।